এভরিওয়ান, আই এম মনিকা। ঘুম থেকে উঠে ভাবলাম একটু স্টাইল মেরে নিই। কি বলি বলো তো, ঘুম ঘুম চোখ হলেও স্টাইল কিন্তু ঘুমিয়ে নেই। চোখ যেই ডিউটি করতে শুরু করে দিয়েছে, স্টাইলও জেগে গেছে। ভাবলাম আজকে সকালটা খুব ভালোভাবে এনজয় করব কফির সাথে। কিন্তু আর হলো কই, সবসময় আমরা যেটা চাই সেটাই কি আর হয় নাকি? নিয়েছিলাম 1 কাপ কফি, তার সাথে 2টো বিস্কুট। তারপরই ঘটলো বিপদ। মানে বিস্কুটটা আমার হাতে না থেকে সোজা গিয়ে পড়লো বিছানার উপর। ব্যাস, পুরো বিছানায় বিস্কুটের রাজত্ব হয়ে গেল। এবার বিছানা থেকে যদি বিস্কুটটা না সরিয়ে নিই, তাহলে পিঁপড়েরা এসে আমাকে সরিয়ে দেবে। তাই আর বেশি দেরি না করে বিছানাটা ক্লিন করে নিলাম। শেষমেশ কি আর করবো, ওই ঠান্ডা কফি তার সাথে ওই ভাঙা বিস্কুট, এই ছিল বুঝি আজকে সকালে। যাই হোক, শান্তি করে খেয়ে নিলাম, কারণ মনের শান্তিটাই তো আসল শান্তি, তাই না? দিনের শুরুতে এরকম কাণ্ড, তাই মনে মনে ভাবছিলাম জানি না সারা দিনটা আবার কিরকম যাবে। যাই হোক, এসব চিন্তা মাথায় নিয়ে উঠে গেলাম ছাদে একটু হালকা করে গায়ে রোদ লাগানোর জন্য। ও বাবা, গিয়ে দেখি রোদ তো দূরের কথা, সূর্যটাই যেন আর ছুটি নিয়েছে। চারিদিকে শুধু ঘন কুয়াশা, মনে হচ্ছিল আমি কোনো কুয়াশার দেশে চলে এসেছি। সামনে কিছুই পরিষ্কার করে দেখা যাচ্ছিল না। কি আর করব, এসেছিলাম রোদের খোঁজে, পেলাম কুয়াশা। এই কুয়াশার মাঝেই তোমাদের সাথে একটু চিয়ার্স করে নিলাম। কি বলো তো, কিছু কিছু না চাওয়ার মাঝেও না চাওয়া লুকিয়ে থাকে। নিচে গিয়ে দেখি বাবা সকাল সকাল গরম গরম চপ নিয়ে এসেছে, কিন্তু আমি তখন মনে মনে খুব সিরিয়াস যে আজ থেকে ডায়েট কন্ট্রোল করব, নো জাঙ্ক নো কম্প্রোমাইজ। কিন্তু ওই যে চপটা গরম গরম ভাপ উঠছে, তার গন্ধটা এমনভাবে নাকে এসে ঢুকে গেল যে ডায়েট নামক জিনিসটা সোজা পালিয়ে গেল। নিজেকে বললাম, আরে ধুর, বাবা এনেছে, না খেলে মন খারাপ করবে না। এভাবেই আমার ডায়েট আর চপের মধ্যে প্রতিদিন চপই জিতে যায়। তারপর হঠাৎ চোখে পড়লো আমাদের বাড়িতে একটা বড় জবা ফুল ফুটেছে। এক মুহূর্ত থমকে দাঁড়ালাম। ফুলটা যেন বলছে, দেখো আমি যত্ন নিলে ঠিকই ফুটে উঠি। এই ফুলটা শুধু ফুল নয়, এর সাথে জড়িয়ে আছে নিজের হাতের যত্ন, সময় আর ভালোবাসা। না না, ফুলটা আমার হাতের লাগানো নয়। ব্রেকফাস্টের পর একটু সুন্দর করে করলা রান্না করছিলাম। জানি করলা মানে অনেকের কাছে ভ্রু কুচকানো, কিন্তু করলা আমার ছোটবেলা থেকেই ভীষণ প্রিয়। রান্নাঘরে খুব টায়ার্ড, তাই একটু দিলাম শুয়ে। দেখেছো আমি কিরকম ন্যাচারালি ব্লাশ করছি। স্নান টান করে বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, করলা, লাউ, ডাল, পেঁয়াজ পোস্ত। লাঞ্চের পর না কিরকম একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল। আজ আর মিষ্টি খাইনি, খেয়েছিলাম গুঁড়ো দুধ। আরে বাচ্চা, সব অভ্যেস ভুলে গেলে হয় নাকি? কিছু কিছু অভ্যেস মনে রাখতে হয়। বিকেলে ঘুম থেকে উঠে একটু ক্যামেরা অন করলাম, কোনো কারণ ছাড়াই, শুধু নিজের জন্য। হাসলাম, নিজেকে একটু দেখলাম। এই সময়টাই বুঝলাম ভালো লাগার জন্য সবসময় কাউকে লাগে না, নিজের সাথে সময় কাটানোটাও একটা ভালো লাগে। এই সন্ধ্যের দিকটাতে না একটু কিরকম টক ঝাল খেতে ইচ্ছে করে, তাই খেলাম একটু টক ঝাল ছোলা মাখা। এখনো জিভে জল আসছে। যাই হোক, আমি এই ছোলা, তোমরা করে আমাকে ফলো। দিনটা যেমনই হোক আমি কিন্তু মোমেন্ট ধরে রাখার চেষ্টা করি, কারণ লাইফ পারফেক্ট হতে পারে না, বাট ভাই পারফেক্ট হওয়া জরুরি। সি অন দ্য নেক্সট ওয়ান, বাই। ভিডিওটা শেষ করার আগে আজকে আবারও একটা কথা না বললেই নয়। আমার পরিবারের একজন সদস্য, যার নাম শম্পা, সে বলেছে সে রোজ আমার ভিডিও দেখে। তো শম্পা, তোমাকে একটা কথাই বলবো, তোমাদের এই কমেন্টসগুলো পড়ে আমার নিজের প্রতি বিশ্বাসটা আরও বেড়ে যায়। আর এভাবেই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার কাছে অনেক বড় পাওয়া। আমাকে ভালোবেসো, এভাবেই পাশে থেকো।